السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما. واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا. وقال تعالى في شان حبيبه ومعشوقه محبرا وآمرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا وعلى علي سيدنا. اللهم صل على محمد وعلى علي سيدنا. একটু মহব্বতে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله
حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا 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 الله সকলে মহব্বতে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, পবিত্র জুমার দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই মসজিদে কবুল করেছেন বিদায় আমরা মসজিদে আসতে পারিছি, ঠিক কিনা? আল্লাহর কাছে অগণিত শুকর আদায় করেছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র দিনে পবিত্র স্থানের মধ্যে আসার এবং বসার তৌফিক দান করেছেন। মহান রবের নিকট শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আরেকবার জোরে সুরে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, প্রশংসা করলাম কার? জোরে বলেন। খুশি হলেন কে? যদি আপনি প্রশংসা সর্বদা না করেন খুশি হবেন কে? শয়তান। সম্মানিত হাজিরিন, শয়তানকে কখনোই খুশি করা যাবে না। খুশি করতে হবে একমাত্র রব্বুল আলামিন, কারণ এই শয়তান আপনার পেছনে সর্বদা লেগে থাকবে, ওয়াসওয়াসা দিতে থাকবে যেন আপনি নেক আমল না করেন, ভালো কাজ না করেন, সৎ কাজ না করেন। শয়তান আপনাকে এইভাবে ওয়াসওয়াসা দিতেই থাকবে। কিন্তু ভাইরা, শয়তানের কথা কখনো শোনা যাবে না। শয়তানের কথাকে লাঠি মেরে ফেলে দিয়ে আল্লাহ রব্বুল আলামিনের প্রশংসায় সর্বদা আপনাকে আমাকে লিপ্ত থাকতে হবে। তাহলে খুশি হবেন কে? এই জন্য প্রিয় ভাইরা, আরেকবার শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকে জুমার খুতবার বিষয় হচ্ছে মাতা পিতার হক। পিতা মাতার হক। প্রিয় হাজিরিন, আমরা দুনিয়াতে এসেছি সকলেই কোনো মাধ্যমে এসেছি। আমরা কি কেউ একাকি এসেছি নাকি? মাধ্যমটা হলো পিতা মাতা। পিতা মাতার মাধ্যমে আপনি আমি দুনিয়ার মুখ দেখেছি। এই পিতা মাতা যদি না থাকতো আপনি আমি দুনিয়ার মুখ দেখতাম না। সাইয়েদনা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মানব জাতির শুরু লগ্ন সাইয়েদনা আদম আলাইহিস সালাম, মা হাওয়া আলাইহিমাস সালাম, তিনাদের দুইজন থেকে শুরু করে আমাদের মানব জাতির যে সৃষ্টির শুরু তাদের দুইজন থেকে, তার মধ্য থেকে ধারাবাহিকভাবে এইভাবে আস্তে আস্তে আমাদের শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা পর্যন্ত আমরা এসেছি। তার মানে আমাদের আদি পিতা, আদি পুরুষকে সাইয়েদনা আদম আলাইহিস সালাম। এই পর্যন্ত আমরা যারা দুনিয়াতে এসেছি কার মাধ্যমে? পিতা মাতার মাধ্যমে, মা বাবার মাধ্যমে, এবং কি পরের জেনারেশন যারা আসবে তারাও কি পিতা মাতার মাধ্যমে আসবে। কিন্তু প্রিয় ভাইরা,
এই পিতা মাতার প্রতি সন্তানের যে কর্তব্য রয়েছে, যে দায়িত্ব রয়েছে, এগুলো আপনার আমার উপর দায়িত্ব পালন করা হচ্ছে ফরজ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনেই বলেছেন পিতা মাতার দায়িত্ব আপনাকে পালন করতে হবে। কখন? যখন তারা বাধ্যকে উপনীত হয়। এই প্রসঙ্গে রব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের মধ্যে বলেছেন, কি বলেছেন? আল্লাহ তাআলা বনী ইসরাঈলের মধ্যে ঘোষণা দিয়েছেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে তিনি বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, একমাত্র আমার ইবাদত করবা, আমারই দাসত্ব করবা। আর আমার দাসত্ব করার পর দ্বিতীয় নম্বর করণ হচ্ছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তুমি তোমার পিতা মাতার প্রতি ইহসান করো। সুবহানাল্লাহ, পিতা মাতার প্রতি ইহসান করো। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, প্রথম নাম্বার হচ্ছে আল্লাহ তাআলার ইবাদত করতে হবে। আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা, আল্লাহ তাআলার ইবাদত করার পর এরপর হক হচ্ছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার প্রতি সন্তুষ্ট করতে হবে, খেদমত করতে হবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। তোমার পিতা মাতা যখন বাধ্যতে উপনীত হবে, বয়স্ক রূপান্তরিত হয়ে যাবে, তখন তোমরা ওই পিতা মাতার সাথে সন্তোষভাবে কথা বলো। দুনিয়ার বুকে যার মা নেই, সে যদি বাবাকে পায়, তার বাবার খেজমত যেন সে করে। দুনিয়ার বুকে যার মা নেই, তার বাবার খেজমত করতে হবে। আর যদি পিতা দুনিয়ার বুক থেকে আগে চলে যায়, দুনিয়ার বুকে যদি মা দুনিয়ার বুকে বেঁচে থাকে, তাহলে তুমি মার সাথে ভালো ব্যবহার করো, সদ্য ব্যবহার করো। কেননা সেই মা আপনাকে ছোট্টবেলায় যেভাবে লালন পালন করেছিল, আপনি যখন ছোট ছিলেন, আমি যখন ছোট ছিলাম, এবং কি যারা বয়স্ক হয়ে গেছেন তারা যখন ছোট ছিল, ওই পিতা মাতা আপনার প্রতি যেভাবে সদ্য ব্যবহার করেছে, আপনাকে যেভাবে লালন পালন করে বড় করেছে, এই পিতা মাতা যখন বয়স্ক হয়ে যাবে, তাদের প্রতি তুমি ওইভাবে আচরণ করো। সুবহানাল্লাহ। এবং কি তারা যদি দুনিয়ার বুক থেকে মৃত্যুবরণ করে, দুনিয়া থেকে পিতা মাতা উভয় দুনিয়ার যুগ থেকে চলে যায়, তখন তাদের প্রতি আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করো। আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনুল মাজিদে দোয়া শিখিয়ে গেছেন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার ভাইরা, আপনার পিতা দুনিয়ার বুকে নেই, আপনার মা দুনিয়ার বুকে নেই, তারা অন্ধকার কবরে চলে গেছে, আপনার খেজমত করার ক্ষমতা নাই, তাদের সাথে ভালো ব্যবহার করবেন ওই ক্ষমতা আপনার নাই। কারণ আপনি যখন সফল অর্জন করেছেন, আপনি যখন সামর্থ্যবান হয়েছেন, তখন আপনি পিতা মাতাকে পান নাই। আপনি যখন টাকা পয়সা হয়ে গেছে, তখন আপনার পিতা মাতাকে আপনি পান নাই। ওই পিতা মাতা অন্ধকার কবরে চলে গেছে, তখন আপনি কি করবেন? আল্লাহ রব্বুল আলামিনের কাছে এইভাবে প্রার্থনা করুন, হে আমার প্রভু, হে আমার দয়াময়, আমি তো আমার পিতা মাতাকে দুনিয়ার বুকে পাই নাই, আমি যখন স্বাবলম্বী হয়েছি, পিতা মাতার খেজমত করব, ওই মুহূর্তে আমার পিতা মাতাকে পাই নাই। তবে হে আল্লাহ, আমার পিতা মাতা অন্ধকার কবরে চলে গেছে, আপনার কাছে ফরিয়াদ করতেছি, শৈশবে যেমন ভাবে পিতা মাতা আমার উপর রহম করেছেন, আপনি আল্লাহ তার কবরের মধ্যেও তার মধ্যে সেই রকম আচরণ করেন। সুবহানাল্লাহ। পিতা মাতা, তাদের সাথে কি আচরণ করবেন, কি দোয়া করবেন,
আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়াটাও কি পবিত্র কোরআনুল মাজিদে শিখিয়ে দিয়েছেন। করেন না সুবহানাল্লাহ। পিতা মাতার খেজমত আপনাকে করতেই হবে, কারণ পিতা মাতাই হচ্ছে আপনার জান্নাত, পিতা মাতাই হচ্ছে আপনার জাহান্নাম। একজন সাহাবা আল্লাহ রাসূলের সামনে এসে বলতেছেন, মান আহাক্কু বিহুসনি সাহাবাতি, হে আমার রাসূল, হে আমার পয়গম্বর, হে আমার নবী, আপনার কাছে আমার প্রশ্ন হলো, মান আহাক্কু বিহুসনি সাহাবাতি, আমার নিকট সবচেয়ে বেশি হকদার ব্যক্তিকে, আমার কাছে সবচেয়ে সদ্য ব্যবহার পাবে এমন ব্যক্তিকে। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বললেন, ক্বালা উম্মুকা, তোমার মা। এরপর সাহাবা আবার জিজ্ঞাসা করলেন, এরপর কে? তখন আল্লাহর রাসূল বললেন, ক্বালা উম্মুকা, এরপর তোমার মা। ওই সাহাবী আবার জিজ্ঞাসা করলেন, এরপর কে? তখন আল্লাহর রাসূল বললেন, ক্বালা উম্মুকা, তিনবার মার সম্পর্কে আল্লাহর রাসূল জবাব দিয়েছেন, তোমার মা। এরপর চতুর্থ নাম্বার কে? তখন আল্লাহর রাসূল বললেন, ক্বালা আবাকা, এরপর তোমার পিতা। এরপর ওই সাহাবা আবার জিজ্ঞেস করলেন, এরপর কে? তখন আল্লাহ রাসূল বললেন, সুম্মা দেনাকা, এরপর হচ্ছে আপনার এলাকার বসবাসকারী, আপনার সমাজে যারা বসবাস করে, আশেপাশে যে লোকগুলো রয়েছে তার সাথে সদ্য ব্যবহার করো, তার সাথে মিলেমিশে চলো। আমার ভাইরা, এই হাদিস থেকে একটা নাম্বার শিক্ষা হয়েছে, আল্লাহর রাসূল মায়ের ব্যাপারে 3 বার বলেছেন এবং বাবার ব্যাপারে 1 বার বলেছেন এবং পাড়া প্রতিবেশী যারা রয়েছে তাদের ব্যাপারে 1 বার বলেছেন। এবার আপনারাই বলে তো মায়ের হক কয় গুণ? জোরে বলেন। আমার ভাইরা, একজন সাহাবা আল্লাহর রাসূলের কাছে এসে বলতেছেন, একজন সাহাবা আল্লাহর রাসূলের কাছে এসে বলতেছেন, পিতা মাতার সাথে আমি কি রকম আচরণ করব? তখন আল্লাহর রাসূল বললেন, রিদুর রব্বি রিদুল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ওয়া সাখাতুল ওয়ালিদাইন। পিতা মাতার সন্তুষ্ট হচ্ছে আল্লাহ তাআলার সন্তুষ্ট। তুমি যদি পিতা মাতার সন্তুষ্টি অর্জন করতে পারো তাহলে তুমি তোমার আল্লাহকে সন্তুষ্টি করতে পেরেছো। আর যদি তুমি পিতা মাতাকে অসন্তুষ্ট করে ফেলেছো তাহলে তুমি আল্লাহ রাব্বুল আলামিনকে অসন্তুষ্ট করেছো। ঠিক কি না আমার ভাইরা? কথা হয়েছে, পিতা মাতা সন্তুষ্ট, আমার আল্লাহ সন্তুষ্ট। কারণ প্রথম নম্বরে আমি বলেছি, আল্লাহ তাআলার ইবাদত বান্দেগীর পর হক, একমাত্র হক পাওয়া, তাদের অধিকার সবচেয়ে বেশি পাওয়া ব্যক্তিকে পিতা মাতা। এই কারণে যদি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করতে চান তাহলে কাকে সন্তুষ্টি করতে হবে? আগে আল্লাহ। আপনার আমার পিতা মাতাকে, পিতা মাতা সন্তুষ্ট তাহলে আল্লাহ সন্তুষ্ট। পিতা মাতা অসন্তুষ্ট আপনার প্রতি, তাহলে মনে করবেন আমার প্রতি আল্লাহ তাআলা অসন্তুষ্ট। আমার ভাইরা, একজন সাহাবী, তার নাম হয়েছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। তিনি যখন ইসলাম গ্রহণ করেছেন, ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, তার মা ছিল মুশরিকা। তিনি আল্লাহর রাসূলের কাছে সর্বদা থাকতেন, বসবাস করতেন, রাসূলের কাছে বসতেন, রাসূলের পিছনে নামাজ পড়তেন, রাসূলের কথা সর্বদা শুনতেন। এই কথাগুলো শুনতে শুনতে একদিন বাড়িতে যাইতে তার দেরি হয়ে গিয়েছিল। তার ফলে তার মা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে লাগলো, এ আবু হুরায়রা, তুমি কোথায় ছিলে? তিনি বললেন, আমি শ্রেষ্ঠ জামানার পয়গম্বর, আখেরি পয়গম্বর বিষ্ণু নবীর কাছে গিয়েছিলাম, তার খেজমতে ছিলাম। তখন তার মা ছিল মুশরিকা, গরম হয়ে গেলেন, রাগের মাথায় তাকে আঘাত করলেন। আঘাত করার পর তিনি বিচার নিয়ে গেলেন বিষ্ণু নবীর কাছে। বিষ্ণু নবীর কাছে যে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা হয়েছে মুশরিকা, আমার মা মুশরিকা, আমি আপনার কাছে খেজমত করি, আপনার পাশে এসি, আপনার পাশে বসি, আপনার পিছনে নামাজ পড়ি। এগুলো করার কারণে আমার মা আমার প্রতি ক্ষুব্ধ, আমি আপনার কাছে দোয়া চাই। এখন কি আমি আমার মার সাথে সদ্য ব্যবহার করব নাকি? তখন আল্লাহর রাসূল বলতেছেন, হে আবু হুরায়রা,
জান্নাতের দুইটি দরজা, একটা হলো হুমা জান্নাতুকা ওয়া নারুকা, একটি হলো জান্নাতের দরজা আর একটি হলো জাহান্নামের দরজা। তুমি যদি জান্নাতে যেতে চাও তাহলে ওই মার সাথে তুমি সর্বদা সদ্য ব্যবহার করো। সুবহানাল্লাহ। আমার ভাইরা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি আল্লাহর রাসূলের কাছে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো জান্নাতে যেতে চাই, জাহান্নামে যেতে চাই না। আর আমি শুধু একাকেই জান্নাতে যেতে চাই না, আমি আমার মাকে নিয়েও আমি জান্নাতে যেতে চাই। আপনি আমাকে দোয়া করে দেন, আমার মার প্রতি দোয়া করে দেন, আমার মা যেন কালিমা পড়ে মুসলমান হয়ে মা আর আমি একসাথে জান্নাতে থাকতে পারি। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল দোয়া করে দিলেন, যাও যাও আবু হুরায়রা, তুমি তোমার মার কাছে যাও, তোমার মার কাছে যাও, তোমার মা অবশ্যই ইসলাম ধর্ম গ্রহণ করে দিবে, আমি তোমার কাছে দোয়া করে দিলাম। সাইয়েদনা আবু হুরায়রা দৌড় দিতে লাগলেন, তিনি চিন্তা করতে লাগলেন, আমি বাড়িতে আগে পৌঁছি নাকি আমার আল্লাহর রাসূলের দোয়া আগে পৌঁছে, আমি সেটা দেখব। হযরত আবু হুরায়রা বিশ্ব নবীর কাছে দৌড় দিয়ে যখন বাড়িতে গেলেন, বাড়িতে যাওয়ার পূর্বেই তার মার ঘরটার দুয়ার ছিল মারা, তিনি তার মাকে বললেন, হে মা, তুমি দরজা খোলো। তখন তার মার কণ্ঠ থেকে একটি আওয়াজ আসলো নরম কণ্ঠে, তার মানে তার মা আগে যেই রূপে তাকে রাগান্বিত করেছিলেন ওই রূপটা তার মধ্যে দেখতে পেলেন না। হযরত আবু হুরায়রা আশ্চর্য হয়ে গেলেন। তার মা যখন দরজা খুললেন, দরজা খোলার পর আবু হুরায়রাকে গলা জড়িয়ে দিয়ে বলতেছে, বাবা, তোদের রাগের মাথায় অনেক কিছু বলে ফেলেছি, আমাকে ক্ষমা করে দিস, কিন্তু যে ইসলামের প্রতি তুই এত আকৃষ্ট হয়েছিস, যে ইসলামের প্রতি ঈমান এনেছিস, যে পয়গম্বরের হাতে হাত রেখে কালিমা পড়েছিস, ওই পয়গম্বরের কাছে আমাকে নিয়ে যা, আমিও ইসলাম ধর্ম গ্রহণ করব। সুবহানাল্লাহ পড়েন। আমার ভাইরা, হাদিসের রাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি হেসে উজ্জ্বল হেসে বলতেছেন, আমি এটা ঈমানি পরীক্ষিত, আমি বাড়িতে আসার আগে আল্লাহ রাসূলের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিছেন। সুবহানাল্লাহ। পিতা মাতা যদি মুশরিক হয়, যদি খারাপ হয়, যদি আপনার কথা না শোনে, তবু পিতা মাতার সাথে কখনো খারাপ আচরণ করা যাবে না। আমরা সমাজে দেখতে পাই অনেক সময় অনেক সন্তান পিতা মাতার প্রতি চোখ রাঙিয়ে কথা বলে, মুখের উপর কথা বলে। ওই সন্তানের জন্য রয়েছে ওয়ানারুকা জাহান্নাম, দুইটি দরজা, একটা জান্নাতের, একটা জাহান্নাম। সন্তান যদি পিতা মাতাকে কষ্ট দিয়ে দুনিয়ার বুক থেকে চলে যায়, এবং কি এই সন্তান যদি পিতা মাতার প্রতি অসৎ আচরণ করে, তার জন্য জাহান্নাম, জান্নাত হারাম হয়ে যাবে তার জন্য। এর জন্য প্রিয় ভাইরা, পিতা মাতার খেজমত করতে রাজি আছেন তো? জোরে বলেন, রাজি আছেন তো? পিতা মাতার খেজমত করে যদি আপনি অর্জন করতে পারেন তাহলে আপনি জান্নাত। আপনি কোন সময় ওয়াজের মধ্যে শুনেন নাই বাইজিদ বুস্তামি তিনি ওলি হয়েছেন একমাত্র মায়ের দোয়ার কারণে। যতগুলো ওলি আউলিয়া ছিল দুনিয়ার বুকে, আপনি তাদের গভীর ইতিহাস শুনে জানবেন, রচনা করে দেখেন, তারা একমাত্র ওলি হয়েছে মা বাবার দোয়ার কারণে। আর যতগুলো সন্তান পথভ্রষ্ট হয়েছে, খারাপ পথে চলে গেছে, ওই সন্তানগুলো অবশ্যই পিতা মাতার লানতে এই অবস্থা হয়েছে। এগুলো আমরা পরীক্ষিত। দেখবেন অনেক সন্তান মেধা কম, জেহান জাকাত কম, কিন্তু পিতা মাতাকে কষ্ট দেয় নাই কখনো, সমাজে সর্বনিম্ন অবস্থায় ছিল, কিন্তু আল্লাহ তাআলা পিতা মাতার দোয়ার কারণে এক সময় তাকে সফলের দুয়ারে পৌঁছে দিবেন। আর যে সন্তানটা মেধাবী, ভালো, কিন্তু পিতা মাতার সাথে অসৎ আচরণ করে, খারাপ ব্যবহার করবে, দেখবেন এক সময় এই সন্তানটা এক সময় অহংকারের পতিনতের কারণে তার জীবনটা তছনছ হয়ে যাবে, জীবনটা সফল হবে না, দেখতে পাবেন। আমার ভাইরা, আল্লাহ রাসূলের কাছে একজন সাহাবা এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আমি তো আমার আম্মার কোনো খেজমত করতে পারি নাই। আমি যখন সফল অর্জন করেছি, আমার যখন টাকা পয়সা ধন দৌলত হয়েছে, তখন আমার মা আমার বাবা দুনিয়া থেকে চলে গেছে। আমি এখন পিতা মাতার প্রতি কি করব? তখন আল্লাহর নবী বললেন, ওই পিতা মাতার জন্য তোমার দুইটি রাস্তা খোলা। এক নাম্বার রাস্তা হলো তোমার পিতা মাতার জন্য সর্বদা তাদের জন্য দোয়া করা। দুই নাম্বার রাস্তা হলো তাদের নামে ভালো ভালো জায়গায় দান খয়রাত করা, ভালো ভালো জায়গায় দান করা, ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় দান করা। পিতামাতার জন্য সর্বদা আপনাকে দোয়া করতে হবে। আপনার মা দুনিয়ার বুক থেকে চলে গেছে, আপনার বাপ দুনিয়ার বুক থেকে চলে গেছে, কিন্তু আল্লাহ তাআলা দোয়ার রাস্তা কিন্তু খুলে গেছেন। পিতামাতা যখন মৃত্যুবরণ করে, তারা সর্বদা তাদের আওলাদের দিকে তাকাইয়া থাকে, তাদের আওলাদ আমাদের প্রতি কোনো ইসালে সওয়াব করে কিনা, দোয়া পাঠায় কিনা, এইভাবে চিন্তা করতে থাকে। আমার ভাইরা, একদিন আল্লাহর রাসূল মসজিদে নববীতে বসা, এমন সময় আল্লাহ রাসূল হাদিসের দরস দিচ্ছিলেন, হাদিস পড়াচ্ছিলেন। এমন সময় একটা হাদিস আল্লাহ রাসূল বলে ফেললেন, যে ব্যক্তি নেক নজরে পিতা মাতার প্রতি একবার তাকাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রতি খুশি হয়ে একটি কবুল হজের সওয়াব তার আমলনামায় লিখে দিবে। সাহাবায়ে কেরামরা মসজিদে নববীর মধ্যে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি আমার পিতা মাতার প্রতি নেক নজর দিয়ে দৈনিক দিন যদি 112 তাকাই, আমি কি 100টা হজের সওয়াব পাবো? তখন আল্লাহর রাসূল বললেন, নাম, হ্যাঁ, তুমি যদি তোমার পিতা মাতার প্রতি নেক নজরে যদি তুমি দৈনিক দিন 112 তাকাও, তাহলে তোমার আমল নামায় 100টি কবুল হজের সওয়াব পেয়ে যাবা তুমি। সুবহানাল্লাহ। মকবুল হজ। আমরা হজ করতে মক্কা মদিনায় যাই, কিন্তু প্রকৃতপক্ষে হজ হচ্ছে আপনার নিজের ঘরে। কিন্তু আমরা এটার কদর বুঝি না, ওইটার কদর আমরা বেশি করতে চাই। ঠিক আছে, আপনি হজ করতে যাবেন, ওই হজ গুলো কবুল হতেও পারে, না হতেও পারে, সন্দেহ আছে না? এখানে হালাল হারামের বিষয় রয়েছে। ওইখানে আপনি উমরা করতে যাবেন, হজ করতে যাবেন, এগুলো কবুল হবে কিনা সন্দেহ আছে। কিন্তু পিতা মাতার প্রতি যদি আপনি নেক নজরে তাকান, তাহলে একটি কবুল হজের সওয়াব আপনি অবশ্যই পেয়ে যাবেন। পড়েন না সুবহানাল্লাহ। তার মানে এটা কবুল হওয়া সওয়াব তো একই। আপনি হজ করতে 7-8 লাখ টাকা দিয়ে হজ করবেন, যে পরিমাণ সওয়াব অর্জন করবেন, পিতা মাতার প্রতি এইভাবে সন্তুষ্টতে আপনি যদি পিতা মাতার মুখের দিকে তাকান, তাহলে আপনি সেম সওয়াব পাবেন। কিন্তু আমরা এটার মর্ম আমরা বুঝি না। অনেক সন্তান আছে পিতা মাতাকে কষ্ট দেয়, টাকা পয়সা হয়ে গেছে, পিতা মাতাকে দেখতেই পারে না, কিন্তু হে বারবার হজে যায়, উমরা যায়, ফের উমরা হজ একটাও কবুল হবে না। কি জন্য কবুল হবে না? আল্লাহ তাআলা ইবাদত বান্দেগীর পর বলেছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার কি শব্দ ব্যবহার করো, তাদের খেজমত করো। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন, রিদার রব্বি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ওয়া সাখাতুল ওয়ালিদাইন, পিতামাতার সন্তুষ্ট আল্লাহ তাআলার সন্তুষ্ট, পিতামাতার অসন্তুষ্ট আল্লাহ তাআলার অসন্তুষ্ট। তার মানে পিতা মাতার কতটুকু বেশি? একমাত্র আল্লাহ তাআলার ইবাদত বান্দেগীর পর একমাত্র অধিক হকদার ব্যক্তি হচ্ছেন আপনার মা, আপনার বাবা, আপনার পিতা, আপনার মাতা। এজন্য প্রিয় ভাইরা যারা আছেন এখানে, পিতা মাতাকে কখনোই কষ্ট দিবেন না। পিতা মাতা চলে গেলে আপনি বুঝতে পারবেন আপনার মাথা থেকে আপনার বটগাছটা চলে গেছে, আপনার ছায়াটা চলে গেছে। এটা এখন বুঝবেন না, আপনি এটার মর্ম বুঝবেন না। যখন মৃত্যুবরণ করে তারা এটা বুঝতে পারে। যাদের এখানে মা নাই, বাপ নাই, তারা বুঝতে পারে দুনিয়াতে কাকে হারাইছে। আপনি এখন স্বাবলম্বী হয়েছেন, 2-4 জন মানুষ দৈনিক দিন খাওয়াইতে পারেন, সমস্যা নাই। কিন্তু এই সময়টার মধ্যে যদি আপনার পিতা মাতা থাকতো, তাহলে তারা আরো খুশি হতো, তাদের প্রতি আপনি সন্তুষ্ট করতে পারতেন। আর আপনি এমন সময় পিতামাতাকে পেয়েছিলেন, ওই সময় আপনার সামর্থ্য ছিল না, পিতামাতার খেজমত করবেন ওই তৌফিক আপনার ছিল না। এখন
যারা চলে গেছে তাদের জন্য একটাই রাস্তা, তাদের জন্য শুধু দোয়া করবেন, তাদের নামে আল্লাহর রাস্তায় ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় দান সৎকা করবেন, আল্লাহ তাআলা যেন তাদের কবরে এর সওয়াব পৌঁছে দেয়। এটা আপনাকে করতে হবে। হাদিসের মধ্যে পাওয়া যায়, আত্মীয় স্বজন, রক্তের বংশধর যারা কবরস্থানে থাকে, কবরে থাকে, তারা সর্বদা সন্তান তাদের আত্মীয়ের মুখের দিকে তাকিয়ে থাকে, তারা কোনো আমাদের জন্য সলফে সালিহিন কিছু ইসালে সওয়াব করে কিনা, কিছু দোয়া পাঠায় কিনা, আমরা কবর শান্তি পাওয়ার জন্য তাকায় থাকে এইভাবে। কিন্তু আমরা এমন কপাল পরা মুসলমান, বাবা মারা গেছে, মা মারা গেছে, কোন সময় কবরের দিকে আমরা তাকাইও না, তাকাই। কিন্তু এই পিতা আপনার জন্য কত কষ্ট করেছে, আপনাকে মানুষ করতে গিয়ে, আপনাকে সুন্দর একটা জীবন উপহার দিতে গিয়ে তিনি নিজের জীবনটাকে ক্ষয় করে দিয়েছে, কিন্তু আপনি আপনার পিতা মাতার মর্যাদা আপনি দিচ্ছেন না। আপনি একটু মাথার মধ্যে চিন্তা করেন, আপনি যখন ছোট ছিলেন, আমি যখন ছোট ছিলাম, পিতামাতা সন্তানের জন্য কত আদর কষ্টে লালন পালন করত। আপনি যখন বিছানায় শুইতেন ছোটবেলায়, মার সাথে শুইতেন, শীতের সময় আপনি প্রসাব করে দিতেন, শীতের রাতে ওই মা প্রসাবের মধ্যে শুয়ে থাকতেন, আপনাকে শুকনো জায়গার মধ্যে রাখতো, কত আদর করে যত্ন করে আপনাকে লালন পালন করিয়া 2 বছর দুধ খাওয়াইয়া বড় করত। এরপর আপনি যখন বড় হয়ে যান, নতুন জিনিস ঘরে আসলে পুরাতন জিনিসকে আপনি ভুলে যান, তখন ওই পিতা মাতার কতটুকু কষ্ট লাগে একটু আপনি অনুভব করুন, একটু অনুভব করুন। নতুন জিনিসের কথা শুনে, নতুন মানুষের কথা শুনে যারা পিতা মাতাকে কষ্ট দেয়, পিতা মাতার আঘাতটা সবচেয়ে ওই সময় বেশি লাগে। কি জন্য বেশি লাগে? সন্তানটাকে এত কষ্ট করে মানুষ করলাম, এত টাকা পয়সা দিয়ে বড় করলাম, সেই সন্তান আজকে নতুন বিবি করে আসার কারণে, নতুন বউ করে আসার কারণে সেই সন্তান আমাকে ভুলে গেছে, আমাকে দেখে না, এরকম নজর অহরহ আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আমাদের জীবনে এটা পরীক্ষিত। আমরা যখন কলেজে পড়াশোনা করতাম, কলেজে যাইতাম, আমাদের বড় ভাই একজন, তিনার জীবন থেকে আমি একটা তার মায়ের ঘটনা শুনে আমার চোখ দিয়ে অজরে কান্না ঝরছিল। সে বলতেছে, ভাই আপনারাই সুখী আছেন, আমি দুঃখী আছি। আমি ক্লাসে ফার্স্ট নাম্বার বয় ছিলাম। আমি যখন মাস্টার্সে পরীক্ষা দিব, আমার মা বাপ এতই গরিব, আমার টাকা পয়সা দিতে পারছিল না। বাবা কাজ করে মাঠে ময়দানে, তখন বাপ মা চিন্তা করলো ছেলে মাস্টার্স পরীক্ষা দিবে, গ্রাজুয়েট কমপ্লিট করবে, ভালো একটা চাকরি করবে, সন্তানটা হয়তো আমাদেরকে ভালো একটা জীবন উপহার দিতে পারবে। সেই পরিপ্রেক্ষিতে ওই মা বাপ রোজা রাখা শুরু করলো। রোজা রাখলে খানা খাওয়া লাগে না, টাকাগুলো সেভ হচ্ছে। এইভাবে টাকাগুলো জমায়া তার মাস্টার্সের পরীক্ষার ফি যখন জমা দিল, মাস্টার্সও পাস করলো। পাস করার পর ভালো একটা চাকরি হয়েছে। চাকরি হওয়ার পর সে যখন ঢাকা শহরে বসবাস করা শুরু করলো, ঢাকা শহরে অবস্থান করা শুরু করলো, ওইখানে একজন মেয়েকে বিয়ে শাদী করলো। সে হচ্ছে অনেক বড় ফ্যামিলির মেয়ে, বড় লোক যেটাকে বলি আমরা, এরকম ফ্যামিলিতে বিয়ে শাদী করলো। বিয়ে শাদী করার পর আগে সন্তান ভালো ছিল, বিয়ার আগে যখন বিয়ে করলো তখন সে বাসায় আসতে পারে না, যে বলে তোমার বাপ মা অনেক গরিব মানুষ, বাসায় যাওয়া যাবে না, তুমি এখানে থাকো, এখানে থাকতে হবে তোমাকে। তখন সন্তান কি করলো, আর বাসায় আসলো না। এরপর কিছুদিন পর ওই বিবির কথা শুনে বিবি বলতেছে, তোমার গরিব মা বাবার সাথে আর যোগাযোগ রাখা যাবে না, তুমি যোগাযোগ রাখতে পারবা না। সন্তান বড়লোকের মেয়ে বিয়ে করার পর বাধ্য হয়ে আর মা বাবার সাথে কথা বলে না। বাবা 60 বছর বয়সের মুরব্বী, কি করবে বাবা, এখন কাজ করতেও পারে না। সন্তান 5 বছর যোগাযোগ বন্ধ করে দিয়েছে। যখন এইভাবে তাদের জীবন চলতেছিল, এমন সময় তার শ্বশুর আমেরিকায় থাকে, তখন তার জামাইকে বলতেছে, তোমার 30-40 হাজার টাকার বেতনের দেশে আর চাকরি করা লাগবে না, আমি তোমাকে টাকা দিচ্ছি, তুমি বিদেশে চলে যাও, আমি দেশে চলে আসি। তখন
সন্তান শ্বশুরের টাকা দিয়ে তিনিও আমেরিকা চলে গেলেন, ওইখানে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে, কিন্তু পিতা মাতাকে একটি টাকাও দেয় না। কি নাফরমান সন্তান! এইভাবে 5 বছর 6 বছর অতিবাহিত হয়ে গেল। এখন কি করবে সন্তান? এমন সময় 5 বছর যখন অতিবাহিত হয়ে গেল, বাপ মা তো বেঁচে আছে, বাপ কি করবে? নিরুপায় উপায় হয়ে তিনি রিক্সা চালানো শুরু করে দিলেন। আমাদের বড় ভাইয়ের ঘটনা বলতেছে, আমাদের ইয়ারের বড় ভাইদের ঘটনা। রিক্সা চালানো যখন শুরু করে দিল, এইভাবে উপার্জন করে কোন রকম পিতা মাতার দিন যাচ্ছে। এমন অবস্থায় সন্তান আমেরিকা থাকে, তখন তার মধ্যে একটা প্লেগ রোগ দেখা দিল। এটা হচ্ছে ছোঁয়াচে রোগ। কি রোগ? ছোঁয়াচে রোগ। প্লেগ রোগ বলে। এটা একজনের মাধ্যমে আরেকজনের কাছে ছড়ায়। ডাক্তার বলল, তুমি বেশি দিন বাঁচবা না, তুমি দেশে চলে যাও। তখন তিনি আমেরিকা থেকে তিনি তার শ্বশুর বাড়ির লোকদেরকে জানালো, আমি বিদেশ থাকতে পারবো না, আমি দেশে চলে আসি, আমার বিদেশ আর সম্ভব না। তখন তিনার ওয়াইফ, ছেলের বউ, তাকে লিস্ট করে দিচ্ছে, তুমি যেহেতু বিদেশ থেকে আসবা, আমার জন্য এটা এটা নিয়ে আসিও। শ্বশুরকে যখন বলল, শ্বশুরও বলতেছে, তুমি যখন চলে আসবা আমার জন্য এটা এটা নিয়ে আসবা, আমি লিস্ট করে পাঠিয়ে দিলাম। সবাই লিস্ট ধরায় দিছে। এরপরে চিন্তা করলো, পিতা মাতার সাথে দীর্ঘ 10 বছর আমার সম্পর্ক নাই, ওই পিতা মাতার কাছে কিভাবে চিঠি পাঠাবো, কিভাবে যোগাযোগ করব? পিতা মাতা তো মূর্খ, চিঠি পড়তেও পারবে না। তখন পিতা মাতার কাছে নিরুপায় হয়ে একটা চিঠি লিখলেন যে, শ্রদ্ধেয় পিতা মাতা, আমি অনেকদিন আপনাদের সাথে যোগাযোগ করতে পারি নাই, সেজন্য দুঃখিত। আমি দেশে আসতেছি, আপনারা যদি পারেন আপনারা এয়ারপোর্টে আসিয়েন। এরপরে সব চিঠির জবাব আসলো, এটা এটা নিয়ে আসো। পিতা মাতার চিঠির কোনো জবাব আসে না। আসবে কোত্থেকে? পিতা মাতা তো চিঠি লিখতেও পারে না, ধরতেও পারে না, এই জন্য চিঠির আর উত্তর দেয় নাই। এরপরে যখন সে আমেরিকা থেকে শাহজালাল বিমানবন্দরে নামলো, নামার পর বউ হাজির, শ্বশুর হাজির, শাশুড়ি হাজির, সবাই হাজির। বউ বলতেছে, আমার জন্য কি এনেছো দাও। তখন ওই ছেলে বলতেছে, তোমার জন্য কিছুই আনতে পারি নাই, আমি অসুস্থ, এটা জানো, টাকা আছে, ঢাকা থেকে তোমাকে নিয়ে দিব। তখন ওই বউ বলতেছে, তুমি যদি এরকম ছেলে আগে জানতাম, আমি কখনোই তোমাকে বিয়ে করতাম না। শ্বশুর বলতেছে, আমার জন্য কি এনেছো? লিস্ট যে ধরায় দিছে। বলতেছে, আমি কিছু আনতে পারি না, আপনারা জানেন আমি অসুস্থ, আপনাদেরকে ঢাকায় যে মার্কেট করে দিব, সমস্যা নাই। তখন শ্বশুর সেম কথা বলতেছে, তুমি যদি এরকম সন্তান আমি জানতাম, তাহলে আমার মেয়ে তোমার কাছে বিয়েও দিতাম না। এরপর সবাই যখন এভাবে এভাবে বলে চলে গেল, তখন তিনি চিন্তা করলেন, আমার বাপ মা আসছে কিনা, আমার বাপ মা আসছে কিনা। তারা যখন চলে গেল, তারা দেখতে পেল এক কোণার মধ্যে তার পিতা মাতা, বয়স্ক পিতা মাতা বসে আছে, কান্নাকাটি করতেছে সন্তানের জন্য। তখন পিতা মাতা যখন সামনে আসলো, সামনে আসার পর সন্তান পিতা মাতার পা ধরে সালাম করলেন, সালাম করে মা জড়িয়ে ধরলেন। জড়িয়ে ধরার পর সন্তান যখন কান্নাকাটি শুরু করলেন, তখন মা অনুভব করতে লাগলেন, রে বাবা, তোর কি কোনো অসুস্থ নাকি, তোর মনে কোনো ব্যথা নাকি, আমার এরকম অনুভব হচ্ছে। তখন সন্তান বলল, তুমি তো ডাক্তারও না, তুমি তো পড়ালেখাও তেমন জানো না, তুমি কেমনে জানলা আমার ভিতরে অসুস্থ? তখন মা বলতেছে, বাপ, তোর 10 মাস 10 দিন আমি পেটে ধারণ করেছি, 2 বছর দুধ খাওয়া লালন পালন করেছি, তুই কি অবস্থায় সর্বদা থাকোস, তুই খবর নেস নাই ঠিকই, কিন্তু আমরা সর্বদা তোর আক্ষেপে, তোর অপেক্ষায় সারাক্ষণ থাকতাম। এইভাবে যখন পিতামাতা বলতে লাগলো, তখন সন্তান বলতে লাগলো, আমি আর তোমাদের কাছে কিছু লুকাবো না, আমি তোমাদের কাছে বলতে চাই, আমার শরীরের মধ্যে এরকম একটা রোগ হয়েছে, আমি আর দুনিয়ার বুকে বেশি দিন বাঁচবো না। এই জন্য ডাক্তার আমাকে, বিদেশের মানুষ আমাকে দেশে পাঠিয়ে দিয়েছে, আমি বেশি দিন বাঁচবো না। তখন ওই সন্তান দেখতে পেল, সন্তানের মৃত্যুর কথা শুনে ওই পিতা মাতা সাথে সাথে সেজদায় পড়ে গেল। এয়ারপোর্টে সেজদায় পড়ে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ, আমার জীবনকে তুমি নিয়ে নাও, কিন্তু আমার সন্তানের জীবনকে তুমি ভিক্ষা দাও, আমার সন্তান যেন আরো কয়েক বছর দুনিয়ার বুকে জীবিত থাকতে পারে।
আমার ভাইরা, এই ঘটনা বলার উদ্দেশ্য হলো আপনি চিন্তা করেন, ওর যে রোগ হয়েছে, পিতামাতার বদদোয়া আছে না? পিতামাতা যদি বদদোয়া না দিত তবু কিন্তু মনের ভিতরে দুঃখ আছে না? এত কষ্ট করে সন্তানটাকে মানুষ করলাম, লালন পালন করলাম, কিন্তু সন্তান যখন এস্টাবলিশড হয়ে গেল, ভালো পর্যায়ে চলে গেল, সেই সন্তান আমাকে ভুলে গেল, মনের মধ্যে আক্ষেপ থেকে যায়, বদদোয়া দেওয়া লাগে না। এরপর সন্তান যখন দেখতে পেল তার মা বাপ এয়ারপোর্টের মধ্যে সেজদার মধ্যে কান্নাকাটি করতেছে, তখন তিনি অনুতপ্ত হলেন, বুঝতে পারলেন পিতা মাতা কি জিনিস। এরপর আল্লাহ তাআলা ওই পিতা মাতার দোয়াকে কবুল করে নিয়েছেন। কবুল করে নেওয়া বিদায় ওই সন্তানটি এখনো দুনিয়ার বুকে বেঁচে আছেন, পড়েন না সুবহানাল্লাহ। কিন্তু বউ চলে গেছে, শ্বশুরও চলে গেছে, শাশুড়ও চলে গেছে। কি জন্য চলে গেছে? চলে গেছে এই কারণে সে তার বাঁচবে না, যে রোগ হয়েছে সে কি আর বাঁচবে? বাঁচবে না, এই জন্য সবাই চলে গেছে। আমার ভাইরা, এবার একটু চিন্তা করুন, সবচেয়ে প্রিয় আপন মানুষ হচ্ছে আপনার পিতা মাতা। আপনার বউ আপনাকে ভালোবাসে, আপনার ভাই আপনাকে ভালোবাসে, আপনার আত্মীয় স্বজন আপনাকে ভালোবাসে, কিন্তু এর মধ্যে স্বার্থ আছে। স্বার্থ ছাড়া কেউ কাউকে ভালোবাসে না, কিন্তু একমাত্র স্বার্থ ছাড়া ভালোবাসে সে হচ্ছে পিতা আর মাতা। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, পিতা মাতা হচ্ছে তোমার জান্নাত, পিতা মাতা হচ্ছে তোমার জাহান্নাম। আমার ভাইরা, এর জন্য বলতেছি, আপনাদের পায়ে হাত দিয়ে বলে যাই, যাদের পিতা মাতা এখনো দুনিয়ার বুকে বেঁচে আছে, আপনারা তাদের মনে কখনো কষ্ট দিবেন না। যদি আপনি কষ্ট দেন, এই যে যারা ইয়াং বয়সের আছে তাদের পিতা মাতা এখনো আছে, পিতা মাতাকে কখনো গালি দিয়ে কথা বলবা না। উফ শব্দ যদি আপনি ব্যবহার করেছেন, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, উফিল্লাকুমা ওয়ালা তানহারকুমা, তাদের সাথে কখনো উফ শব্দ বলে ব্যবহার করবে না, উফ শব্দ। আর আমরা একটু চিন্তা করেন, পিতা মাতার সাথে ঘাটতারামি কথা বলি, পিতা মাতাকে চোখ রাঙায় কথা বলি, এরকম লোক আছে না নাই? যারা এরকম করেন, আপনি একটু আপনাদের অতীতের চিন্তা করেন, অতীত মানুষগুলো যারা এরকম পিতা মাতার সাথে চোখ রাঙিয়ে কথা বলছে, পিতা মাতার সাথে খারাপ ব্যবহার করেছে, তারা এখনো দুনিয়ার আছে কিন্তু ভালো পর্যায়ে নেই। এই জন্য প্রিয় ভাইরা, যদি জান্নাতে যেতে চান, জাহান্নাম থেকে বাঁচতে চান, পিতা মাতার হক আদায় করুন, পিতা মাতার প্রতি সন্তুষ্ট রাখুন, পিতা মাতার খেজমত করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে ইখতিয়ারের সহিত পিতা মাতার খেজমত করার তৌফিক দান করুক, আমরা পড়ি আমিন। যাদের পিতা মাতা দুনিয়া থেকে চলে গেছে, আপনারা কি করবেন? সপ্তাহে একদিন হলেও আপনি তাদের কবরের পাশে যে সূরা ফাতিহা পড়ে, সূরা ইখলাস পড়ে আপনার পিতা মাতার জন্য দোয়া করুন, আপনার পিতা মাতার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করুন। আল্লাহ তাআলা দোয়া পবিত্র কোরআনে শিখিয়ে দিয়েছেন, বেশি কিছু না, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। হে আল্লাহ, শৈশব বেলায় আমার পিতা মাতা আমার প্রতি যেভাবে ইহসান করেছে, যেভাবে শাসন করেছে, যেভাবে আমার দেখাশোনা করেছে, আমার পিতা মাতার প্রতি সেম ব্যবহার আপনি তাদের কবরের মধ্যে করুন। এইভাবে দোয়া করতে পারবেন না? পারবেন না? যাদের পিতা মাতা দুনিয়া থেকে চলে গেছে, প্রতি শুক্রবার অথবা সোমবার আপনারা, হুজুর লাগবে না, নিজে নিজে যদি পারেন, এটা আরো ভালো, আপনারা পিতা মাতার কবরের কাছে গিয়ে তাদের জন্য দোয়া করুন, এক ফোঁটা চোখের পানি ফেলান। আমি তো আগেই বলেছি, পিতা মাতা যদি মৃত্যুবরণ করে, বংশের মধ্যে যদি কেউ মৃত্যুবরণ করে, তারা আওলাদের দিকে তাকিয়ে থাকে, আত্মীয় স্বজনদের দিকে তাকিয়ে থাকে, তারা আমাদের প্রতি কোনো ইসালে সওয়াব করে কিনা, দোয়া সলফে সালিহিন করে কিনা, কিছু আমরা যেন কবরে শান্তিতে থাকতে পারি, এইভাবে তাকিয়ে থাকে, কিন্তু আমরা এটা আদৌ করি না। এরকমও বান্দা এখানে বসে আছে, বছরে একবার কবরে যায়, কবরের সামনে যায়, আর পরে যাইতে চায় না। কেন? ওই কবরে আপনি থাকবেন না। আপনি যদি এখন কবরের সামনে দাঁড়ান, আপনার সন্তান দেখবে আমার বাবা দাদার কবরের সামনে কি করে, নানার কবরের সামনে কি করে, আপনার সন্তান আপনার সাথে যাবে। আর আপনি যখন মৃত্যুবরণ করবেন, এই সিলসিলা ধারাবাহিকতা আপনার সন্তানও পাবে, যে আমার বাবা তো এইভাবে দাদার কবরের সামনে মোনাজাত করতো, নানার কবরের সামনে মোনাজাত করতো, এখন আমার বাবা নাই, আমিও সেম কাজটা করব। এই জন্য আপনি এখন যেটা শিখাবেন, সন্তানও সেটা শিখবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে পিতা মাতার হক
আদায় করার তৌফিক দান করুক, আমরা করি আমিন। আরো জোরে পড়ে না আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত করেন নাই 4 রাকাত কামলা জুমা পড়ে নিন।